তাহলে কি সন্দেশখালিতে কিছুই ঘটেনি, সবটাই সাজানো, নাকি কিছু অন্তত ঘটেছে আর রটেছে বেশি? আসলে একের পর এক ভিডিও প্রকাশ পাওয়ায় এরকম প্রশ্ন ওঠাই স্বাভাবিক। রেশন দুর্নীতি মামলায় জড়িত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গেলে জানা যায় জমি কেড়ে নেওয়া এবং নারী নির্যাতনের মতো কথা। এছাড়াও মহিলাদের সাদা খাতায় সই করিয়ে তাদের নারী শ্লীলতাহানি এবং ধর্ষণের মতো মন করা কাহিনী লিখে মামলা দায়ের করা হয়। অপরপক্ষে সন্দেশখালীর বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কোল এক গোপন জীবনবন্দিতে সাফ জানিয়ে দেয় যে এসব হলো পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাজানো এক চক্রান্ত। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলেও সন্দেশখালী এখনো শান্ত হয়নি। প্রতিনিয়ত মহিলারা যুদ্ধাস্ত্র নিয়ে প্রোটেস্ট করছে। একদল নির্যাতিত মহিলাকে রাষ্ট্রপতির কাছে তদন্তের জন্য পাঠানো বলে পরবর্তীকালে জানা যায় তাদের সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আসলে গত 3 মাস ধরে সন্দেশখালী উত্তপ্ত থাকলেও সেখানকার বাসিন্দারা জানতো না আসল ঘটনা কি। এমনকি যে ব্যক্তির নামে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সেই মহিলাই জানতো না যে তার অভিযোগ নিয়ে তোলপাড় গোটা সন্দেশখালী সহ পুরো ভারতবাসী। আসুন জানার চেষ্টা করি আজকের এই ভিডিওতে সন্দেশখালীর আসল রহস্য কি। প্রথমত আমাদের জানতে হবে কিভাবে সন্দেশখালী ওভার ভায়োলেন্স হলো। দ্য হিন্দুস্তান টাইমসের একটি আর্টিকেল থেকে জানা যায় রেশন কেলেঙ্কারিতে গ্রেফতার হন বালক এবং প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলাকালীন উঠে আসে শেখ শাহজাহানের নাম। ইডি কর্মকর্তারা সন্দেশখালীতে গেলে শেখ শাহজাহানের বাহিনীর তোপের মুখে পড়ে এবং তখন থেকেই তৃণমূল নেতারা এই ঘটনা প্রসঙ্গে বলে ইডির বিরুদ্ধে গণ অভ্যুত্থান। তবে আসল গণ অভ্যুত্থান তখনও বাকি। ইডি হানা দেওয়ার পর সন্দেশখালী নিয়ে চর্চা শুরু হয়। এরপরেই একের পর এক নানান অভিযোগ নিয়ে দ্বারস্থ হয় শেখ শাহজাহানের বিরুদ্ধে। জমি দখল, খুন, এমনকি যৌন হেনস্থার অভিযোগ ওঠে শেখ শাহজাহান সহ তার সঙ্গীদের বিরুদ্ধে। অবশেষে 29শে ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয় ইডি কর্মকর্তাদের দ্বারা। গণমাধ্যমে প্রচারিত এক ভিডিওর মাধ্যমে জানা যায় মিতা মাইতি নামে এক মহিলা যিনি নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন শেখ শাহজাহান বাহিনীর কাছে। পরবর্তীতে তিনি এক সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউয়ের মাধ্যমে জানান পিএম আবাস যোজনার জন্য সাদা পেজে তিনি সই করেন। কিন্তু পরবর্তীতে ওই সাদা পেজে কে বা কারা এবং কেন উল্লেখ করলো যে ওই মহিলা নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে। জানা যায় বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লোকাল পার্টির কর্মীরা এই অভিযোগ দায়ের করে। এখানে অন্য একটি চরিত্রের আগমন ঘটে। তিনি হলেন রেখা পাত্র, যিনি সম্প্রতি সন্দেশখালীতে বিজেপির প্রার্থী হয়েছেন লোকসভা নির্বাচনে। কিছু মহিলাকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয় সন্দেশখালী সম্পর্কে তথ্য নেওয়ার জন্য। কিন্তু টুইস্ট এখানেই, এই রেখা পাত্র তিনি বলেন যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে তারা সাজানো চরিত্র, তারা নির্যাতিত নন। পরবর্তীকালে তিনি আবারও ঘোষণা করেন যাদের নিয়ে যাওয়া হয়েছে তারা নির্যাতিত। এখানেই থেকে প্রমাণিত হচ্ছে যে রেখা পাত্র তার কথার মধ্যে স্থিরতা নেই, অর্থাৎ তিনি কিছু গোপন করার চেষ্টা করতে চাইছেন। সন্দেশখালীর মহিলারা প্রথমে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে প্রোটেস্ট করলে পরবর্তীতে তারা হাতে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নামে বিজেপি মনোনীত প্রার্থী রেখা পাত্রকে গ্রাম থেকে বিতাড়িত করার জন্য। ঠিক এভাবেই গত 3 মাস ধরে সন্দেশখালী নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রায় লেজে গোবরে অবস্থা। এই মতো অবস্থায় এক ভিডিও প্রকাশ পাওয়ায় সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটে। ভিডিওতে দেখা যায় সন্দেশখালী 2 মন্ডল সভাপতি গঙ্গাধর কোল বলেন প্রথমত রেখা পাত্র সহ অন্য 3 জন মহিলাকে নিয়ে তাদের উপর ধর্ষণের মিথ্যা অভিযোগ আনা হয় শেখ শাহজাহানের বিরুদ্ধে। দ্বিতীয়ত টাকা, মোবাইল সহ আন্দোলনের জন্য পর্যাপ্ত জিনিসপত্র পাঠাচ্ছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও বলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গেলে এরকম একটা শক্ত মিথ্যা আন্দোলন খুবই প্রয়োজন। আন্দোলনের অন্য মুখ জবান আলী সিনহা তিনি সংবাদ মাধ্যমে জানান কোনো এক ইংরেজি লেখা পেপারে তার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য সই করে নেওয়া হয়। পরবর্তীকালে তিনি জানান যে তেনাকে ধর্ষণ করা হয় এরকম মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও তিনি জানান তারা ব্যক্তিগত সমস্যায় জর্জরিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যখন বিভিন্নভাবে ডেভেলপমেন্ট হচ্ছে তার তুলনায় সন্দেশখালী দিন দিন পিছিয়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যার জন্য তারা তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোটেস্ট করছে। এবং তিনি জানান বিজেপি রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনোরূপ সম্পর্ক নেই। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে গঙ্গাধর কোল এর কথার সত্যতা কি। পরদিন সকালে তিনি উল্লেখ করেন যে রাতে তার কাছে বিভিন্নভাবে প্রেসার তৈরি করা হয়েছিল যার জন্য তিনি গোপন কথা প্রকাশ করেন। আবার পরক্ষণে তিনি বলেন যে তার
সাউন্ডের এডিট করা হয়েছে, অর্থাৎ বক্তব্যতে যিনি বক্তব্য দিচ্ছেন সে কথাগুলো তার নয়। অর্থাৎ এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়েছে গঙ্গাধর কোল যে কথাগুলো বলছেন তার সেই নিজের কথার মধ্যে তিনি স্থবিরতা নেই। ভিডিওটি ভাইরাল হয়েছে, এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। এমনকি বিজেপি চাইছে সিঙ্গুর আন্দোলনকে জোরালো করে টিএমসি সরকার যেভাবে ক্ষমতায় এসেছিল ঠিক সেভাবে সন্দেশখালীকে কেন্দ্র করে টিএমসি সরকারের পতন ঘটিয়ে বিজেপি সরকারের পুনর্মোচন ঘটাতে। তবে এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, তাহলে বিজেপি সন্দেশখালীকেই কেন টার্গেট করলো? ব্যাপারটা ঠিক এরকম, একটি দেশলাই বাক্সের কাঠিতে আগুন জ্বালিয়ে কাঠিটি যদি পুনরায় বাক্সের মধ্যে রাখা হয় তাহলে পুরো দেশলাই বাক্সকে যেভাবে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেয়, ঠিক সেরকম সন্দেশখালীর জনগণ দীর্ঘদিন থেকে শেখ শাহজাহানের কাছ থেকে বিভিন্নভাবে প্রতারিত তারা হয়ে আসছে এবং তার বিরুদ্ধে বিভিন্নভাবে ক্ষোভ তাদের মনের মধ্যে সঞ্চারিত হয়েছিল, আর তাতেই অগ্নিসংযোগ করে এই বিজেপি, যার ফলশ্রুতিতে সন্দেশখালীতে আজ এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সন্দেশখালী নিয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, জয় হিন্দ, ধন্যবাদ।